আজকে আমি বানাবো পিরিং শাক। তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, সিম, আর এদিকে পিরিং শাকটা কুচিয়ে নিয়েছি। এটাও বাড়ি থেকে বাটানো শাক। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্রথমে কয়েকটা বড়ি দিয়ে দিলাম, বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরও খানিকটা তেল দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে, দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। শিম, আলু, বেগুন দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো দেব না। নুন হলুদ দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখো অনেকটাই নরম হয়ে গেছে। এবার পিরিং শাকটা দিয়ে দেব। একদমই জল দেওয়া হবে না, যেহেতু কড়াইটা ভর্তি হয়ে এসেছে তাই ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে, নাহলে বাইরে পড়ে যাবে। শাকটাও থেকেও জল ছেড়েছে, অনেকটা কমেও গেছে। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, একদম শাকটা কমে গেছে। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর ভেজে রাখা বড়িগুলো একটু আধ ভাঙা করে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, একদম মাখা মাখা করে নেব তরকারিটা। আর একদমই পিরিং শাকের জল দেওয়া যাবে না, এতে একদমই জল অ্যাড করলাম না। জল দিলে না খেতে সেই রকম ঠিক স্বাদ লাগবে না। এবার দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। দেখো উপর থেকে সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। পিরিং শাক চচ্চড়ি রেডি। ওয়াও, গরম ভাতে অসাধারণ লাগবে এইভাবে খেতে। টাটা।